আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। আজকে আজকে হচ্ছে 13 তারিখ। তো ইতালির সময় প্রায় বিকাল 4টা-5টার দিকে আমি ভিডিওটা করতেছি। তো আজকে যতটুকু দেখলাম ইতালি যে ভিএফএস গ্লোবালগুলো ছিল 3ওটার থেকে প্রচুর পরিমাণে ভিসা পাইছে। তো সেই বিষয়ে কিছু আপডেট দিব। আর ইতালির নলস্তা আর গতকালকে আমি একটা যে ভিডিও আপলোড করছিলাম সেই বিষয়ে কথা বলবো। অনেকে অনেক ধরনের কথা বলতে আছে যে এক মুখে দুই ধরনের কথা বা অনেক কিছু এই বিষয়ে কথা বলবো। তো অবশ্যই সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আমি যদি প্রথমে একটু বলতে যাই, যদি চট্টগ্রামের আপডেটটা দিয়ে থাকি, চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের আপডেট, সেটা 13/6/2024। আজকে ডেলিভারির সংখ্যা ছিল 27টা, যার ভিতরে হচ্ছে ভিসা হচ্ছে 5টা, রিজেক্ট হয়েছে 22টা। তার ভিতরে ফ্যামিলি ভিসা হচ্ছে একটা, আগস্ট মাসের, এগ্রিকালচার হচ্ছে 3টা, সেপ্টেম্বর মাসের 2 তারিখের ও জানুয়ারি মাসের একটা, স্পন্সার ও অন্যান্য একটা। ঠিক আছে। তো এই আপডেটটা দিচ্ছে হচ্ছে শেয়ার আওয়ার পোস্ট। ঠিক আছে। এই আপডেটটা যিনি দিছেন জাহিদ আহমেদ ভাই। তো তার থেকে এই আপডেটটা নেওয়া। তারপর হচ্ছে সিলেট ভিএফএস গ্লোবাল 13/6/2024, ডেলিভারির সংখ্যা হচ্ছে 38টা, ভিসা হয়েছে 33টা, রিজেক্ট হয়েছে 5টা, ফ্যামিলি ভিসা 8টা, অক্টোবর মাসের 3 তারিখ, আগস্ট মাসের 2 তারিখ, ডিসেম্বর ডিসেম্বরের আছে, এগ্রিকালচার হচ্ছে 13টা, আগস্ট মাসের 3 তারিখের, অক্টোবর মাসের 5 তারিখের, জানুয়ারি মাসের 5 তারিখের, স্পন্সার অন্যান্য 5টা, নভেম্বর প্লাস অক্টোবরে। তারপরে যদি আসি সবচেয়ে মেন যে জায়গাটা, সেটা হচ্ছে ঢাকাতে। তো ঢাকাতে ডেলিভারির সংখ্যা হচ্ছে 31টা, যার ভিতরে ভিসা হচ্ছে 17টা, রিজেক্ট হচ্ছে 14টা। নুলস্তা ফেক বা মালিক পক্ষ নিজেই জানে না তার নামে যে আপনার শ্রমিক আনার জন্য আবেদন করেছে বা তার নলস্তা যেন বের হয়েছে। ফ্যামিলি ভিসা হচ্ছে 5টা, ডিসেম্বরের 3 তারিখের এবং অক্টোবরের 2 তারিখের, এগ্রিকালচার হচ্ছে 8টা, সেপ্টেম্বর 1 তারিখে, মার্চের 3 তারিখের, জানুয়ারি 3 তারিখের, অক্টোবরের 1 তারিখের, স্পন্সর অন্যান্য একটা। এখন টোটালি কয়টা হইলো আমি যদি একটু হিসাব করি, ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে 31টার আপডেট দিলাম, সিলেট ভিএফএস গ্লোবাল থেকে দিলাম 38টা, তাহলে হচ্ছে 30-30-60 আর 8 69টা, 69 আর হচ্ছে 27, আপনারা হিসাব করেন প্রায় 100টার কাছাকাছি পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে। ঠিক আছে। তো আপনারা জানেন যে ইতালি যে অ্যাম্বাসিডর যিনি আছেন তিনি কিন্তু বলছিল যে না, আমাদের অ্যাম্বাসির পক্ষে সম্ভব নয় 100টার বেশি পাসপোর্ট প্রতিদিন ডেলিভারি দেওয়ার। আর আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু নলেজ দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখতে সামনে যে কোরবানির ঈদ, হয়তো বা ভিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসিতে আগে যেরকম একটা সিস্টেমে বন্ধ ছিল, বাট এই বছর এই সিস্টেমটা থাকবে না। সিস্টেমটা হবে হয়তো আপনার যে চাঁদ রাতের দিন ডিউটি করার পরেও যে বাকি সময়টা তখন বন্ধ থাকবে, এবং ঈদের দিন, শুধু ঈদের দিন বন্ধ থাকবে। ঈদের পরের দিন বন্ধ থাকতে পারে, এই 2টা দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন 2টা থাকতে পারে। তারপরের দিন থেকে কাজ হতে পারে যদি সেটা আপনার ডে অফের ভিতরে না পড়ে, মানে ডে অফ যেই দিনটা সব সময় সাপ্তাহিক যে বন্ধটা থাকে সেই বন্ধের ভিতরে না পড়ে। তো এই জিনিসটা ব্যাপারটা করার কারণ হচ্ছে দ্রুত পিছনে যে পাসপোর্টগুলি দেওয়ার সেগুলি দিয়ে দেওয়ার জন্য। আর আরেকটা কথা আমি বলে রাখি, মার্চ মাসে যারা 2024 সালের নলস্তা দিয়েছিল তাদের ভিতরেও 3-4 জনের মতো ভিসা পাইছে। তো এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি বা সুখবর। যারাই সামনে 2024 সালে জমা দিয়েছেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আর গতকালকে আমি বলছিলাম যে সামনে হয়তো বা এরকম একটা সিস্টেম আসতে পারে যে আমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। হ্যাঁ, এটা হতে পারে। কেননা দেখেন, এখানে আপনারা আসার পরে আপনাদের যে সিস্টেমগুলি আপনারা কিন্তু কিছুই বুঝেন না, বা আমি যখন আসছি আমি নিজেও বুঝতাম না। তো এই বিষয়গুলো আমি কেন বলছি, কারণ আমরা যে পরিমাণ এখন
মানে এম্বাসির বিরুদ্ধে বা বিএফএস গ্লোবালের বিরুদ্ধে কথা বলতেছি। দেখেন আপনারা আন্দোলন করার পরেই কিন্তু বিএফএস গ্লোবাল একটা নোটিশ দেওয়া দিয়েছে, ঠিক আছে। গতকালকে আমি দেখলাম বিএফএস গ্লোবাল এরকম সেম প্রবলেম, অ্যাপয়েন্টমেন্টের প্রবলেমটা ইন্ডিয়াতেও হচ্ছে। ইন্ডিয়াতে এরকম প্রবলেম হওয়ার কারণে তারা কিন্তু ইন্ডিয়াতে অন্যরকম একটা অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম করে দিছে এখন, যেটা আমাদের বাংলাদেশে করার কথা ছিল, বাট এখন তৈরি করে না। আমাদের বাংলাদেশে এটা করা না করার কারণ হচ্ছে তারা জানে যে আমাদের বাংলাদেশে করলে এরকম অধিকাংশ মানুষই পারবে না, কারণ এই যে ইমেলের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্টগুলি করা, মানে সিস্টেমটা করা হয়েছে। এই সিস্টেমে কিন্তু অনেকে সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারেন। আমি আপনারা একটু ওয়েট করেন, আমি একটু দেখাই আপনাদের একটা বিষয়, যেটা হচ্ছে আপনারা অনেকেই ইমেলের মাধ্যমে যে আবেদন করছেন, আপনাদের ইমেলটা কেমন হয়েছে আমি জানি না। এই যে দেখেন, আপনারা একটু ফলো করেন, এই যে এটা হচ্ছে এইটার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পেয়ে গেছি। যদি একটুখানি ফলো করেন, এই যে দেখেন, এই যে হচ্ছে ডক্স ফাইল, এটা হচ্ছে ডক্স ফাইল। এরকমভাবে কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পাঠানোর কথা ছিল, কিন্তু আমার এখানে দেখেন ডক্স ফাইলের উপরে এখানে আমি যে ওনারা একটা টেবিল দিয়ে দিয়েছিল, সেই টেবিলের মাধ্যমে এখানে যে আবেদনকারীর নাম, আবেদনকারীর জন্ম তারিখ, আবেদনকারীর জিমেল, এটা আমার জিমেল, তার নলস্তা নাম্বার, তারপর আরও বিভিন্ন যা সেটা কিন্তু উপরে দিয়ে দেওয়া হয়েছিল। এবং এই যে ডুক্স ফাইল, সেই ডুক্স ফাইলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল। ডুক্স ফাইলের ভিতরে তো সবই একই থাকে। এই যে দেখেন ডুক্স ফাইলটার ভিতরে কিন্তু সেম কোয়ালিটি থাকবে, ঠিক আছে, এই যে সেম কোয়ালিটি। তো এই জিনিসটাই, এই সেম কোয়ালিটিটাই ওটার উপর দিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে আপনার অ্যাপয়েন্টমেন্টগুলি দ্বারা বা তাদের এটা চিহ্নিত করতে ইজি হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তো এরকমভাবে যদি ডক্স আকারেও আপনারা ইমেল করে থাকেন অবশ্যই পাবেন। এখন তো আজকেও কিন্তু অনেকে ইমেলের রেসপন্স পাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে। তো আমি সবাই কাছে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরেন, ঠিক আছে। আর যারা পুরানো আছেন, আপনারা যা করছেন, আন্দোলন বলেন, কর্মসূচি বলেন, যা করছেন এনাফ ভাই, অনেক। আপনাদের এই জন্য যারা আছে, যারা যায় নাই, তাদের কিন্তু আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। আপনাদের এই অনশন বা কর্মসূচির কারণে কিন্তু একটু হলেও উপকার হয়েছে, আবার অন্য দিক দিয়ে ক্ষতিও হয়েছে। এখন তুই বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়ে নাই, ইতালিতে এরকম কোনো ঘোষণা আসে নাই। তারা তদন্ত করতেছে, তদন্ত করার পরে এমনি সামনে কিন্তু যে ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন, সেখানে কিন্তু মেলোনি সরকার বিপুলভাবে জয়ী হয়েছে। ফ্রান্সের যে সরকার আছে ডানপন্থী, তারা জয়ী হয়েছে। পর্তুগালে সেম। এখন এই তিনটা দেশের সবাই হচ্ছে অভিবাসী বিরোধী সরকার। তো এখন দেখা যাক, যতটুকু আমরা বুঝতেছি বা যতটুকু দেখছি, যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের পর এই সানাতরিয়াটা ঘোষণা দেওয়ার কথা ছিল। এই সানাতরিয়াটা ঘোষণা দিলে আমরা ইতালিতে যারা অবৈধ আছি, বৈধ হওয়ার একটা সিস্টেম আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই। সবার জন্য দোয়া হলো, সবার জন্য দোয়া।